ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় সাময়িক বন্ধ রাখা হয়েছে রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন। বৃহস্পতিবার সকাল থেকে তেল সংগ্রহ করার জন্য রাজধানীর ফিলিং স্টেশনের সামনে দেখা যায় গ্রাহকদের দীর্ঘ লাইন। অনেকেই করছেন দীর্ঘ অপেক্ষা, মিলছে না চাহিদা মতো পর্যাপ্ত তেল। এদিকে ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে। ফলে তেল না পেয়ে বিপাকে পড়েছেন গ্রাহকরা। এ সংকট সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। বছর ধরে অসংখ্য খুশি। রাজধানীতে আজও ফিলিং স্টেশনগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এ নিয়ে আরও জানাতে নগরীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং জ্বালানির সংকট নিয়ে কি বলছেন চালক ও পাম্প কর্তৃপক্ষ, কি তথ্য আছে জানাবেন। সকাল থেকেই কিন্তু আমি রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন এগুলো ঘুরেছি এবং সেখানে কিন্তু বেশিরভাগ ফিলিং স্টেশনে কিন্তু আমি বন্ধ দেখেছি। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি রাজারবাগের একটি ফিলিং স্টেশনে এবং এখানে কিন্তু আমি সকাল থেকেই দেখছি যে যানবাহনের দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বিশেষ করে বাইকারদের উপস্থিতি কিন্তু বেশি। এবং পাম্প থেকে যেটি বলা হচ্ছে যে বা খাত সংশ্লিষ্টরা যেটি বলছেন যে অনেকেই কিন্তু বাজার কারসাজির কারণে আতঙ্কে অতিরিক্ত তেল ক্রয় করছেন। সেই সঙ্গে তাছাড়া তারা যেই সবচেয়ে বড় কারণটি দেখছেন সেটি হচ্ছে যে সরবরাহ ব্যবস্থার দুর্বলতা। তারা যেটি বলছেন যে সরবরাহ ব্যবস্থা যদি এই দুর্বলতা কাটানো না হয় তাহলে কিন্তু সংকট আরো বাড়বে। এবং আপনারা যেমনটি জানেন যে ঈদের পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু একই চিত্র দেখতে পেয়েছি, কোথাও যানবাহনের দীর্ঘ লাইন, আবার কোথাও কিন্তু বেশ কিছু পাম্প কিন্তু বন্ধ রাখা হয়েছে তেল সংকটের কারণে। আমরা যদি একজন কর্মকর্তার সঙ্গে একটু কথা বলতে চাই যে এখন পর্যন্ত আসলে আপনাদের এখানে তেলের সরবরাহ কেমন এবং আপনারা কি পরিমাণ তেল দিতে পারছেন? এখন তো আপনার আজকে বন্ধ দিন, তেল আসতেছে না। তারপরে আগামীকাল হলো আপনার শুক্রবার, তেল আসে কিনা বলতে পারি না। তেল না আসলে আমরা কি করে দেবো? তবে এখন আমাদের অক্টেন নাই, পেট্রোল দিচ্ছি 500 টাকা করে। আমরা যদি একজন বাইকারদের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনি ঠিক কতক্ষণ ধরে এই যে তেলের জন্য অপেক্ষা করছেন? আজকে তুলনায় একটু কম এখানে। তো এই যে আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত তেলের সরবরাহ রয়েছে, মজুদ রয়েছে, কিন্তু তারপরও পাম্পগুলোতে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এটি আসলে কি কারণ মনে হচ্ছে আপনার কাছে? এগুলো আসলে কি কারণ বলতে, দেশের যে পরিস্থিতি আছে এখন, কিছু কিছু জায়গাতে হয়তো বা দুর্নীতি হচ্ছে, দেখা যায় তেল আছে কিন্তু দিচ্ছে না, আবার কিছু জায়গাতে তেল না থাকার জন্য দিচ্ছে না, তো মিলে ঝিলে আছে আর কি। তো যেমনটি শুনতে পাচ্ছিলেন তিনি যেটি বলছেন যে আসলে চাহিদা কম থাকায় কিন্তু তেলের পাম্পগুলোতে কিন্তু সংকট দেখা দিচ্ছে। অন্যদিকে পাম্প কর্মকর্তারাও যেটি বলছেন যে আসলে তাদের কিন্তু পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না, অর্থাৎ সরবরাহ ব্যবস্থার কিন্তু দুশ্চেন খাত সংশ্লিষ্টরা। অন্যদিকে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পর্যাপ্ত তেলের মজুদ কিন্তু রয়েছে এবং অতিরিক্ত তেল না কেনার পরামর্শ কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবং কাল কিন্তু সংকট মোকাবেলায় আমরা দেখেছি যে সরকার কিন্তু একটি জরুরি সভা করেছে এবং সেখানে কিন্তু নানা পরামর্শ এবং সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। আমরা যদি আরেকজন বাইকারের সঙ্গে একটু কথা বলতে চাই যে ভাই, আমরা দেখছি যে বিভিন্ন পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কোথাও আবার পাম্প বন্ধ রাখা হয়েছে সরবরাহ নেই বলে। তো আপনার কি মনে হচ্ছে আসলে মূল কারণটা কি হতে পারে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে। আসলে এই বিষয়ে যদি অভিমত দিতে হয়, একমাত্র গভর্নমেন্টই এর আসলে অ্যান্সার দিতে পারবে। যে আসলে আমরা যদি বিগত সরকারের কথা যদি চিন্তা করি, শেখ হাসিনা উনি বলেছিল যে বাংলাদেশে যে রিফাইন যে গ্যাস হয়, গ্যাস থেকে পেট্রোল বা অক্টেন ওখান থেকে উৎপাদিত হয়। অ্যান্ড সেই ক্ষেত্রে যদি আমরা আগের কথা যদি এখন ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় এগুলো অ্যাভেলেবেল। এখন এটা আসলে সঠিক অ্যান্সার গভর্নমেন্টই দিতে পারবে। তো যেমনটি শুনছিলেন যে চালকরা যেটি বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু তারা সমাধান চাচ্ছেন, অন্যদিকে সরকার কিন্তু পর্যাপ্ত চেষ্টা করছেন এবং বিশেষ করে প্রধানমন্ত্রী কিন্তু তেলের দাম কিন্তু না বাড়ানোর পরামর্শ কিন্তু দিয়েছেন। সেই সঙ্গে অন্যদিকে বিপিসি যেটি বলছে, তারা যেটি বলছে এখনো কিন্তু মোটামুটি মজুদ রয়েছে, তবে যদি যে যানবাহনগুলো অর্থাৎ তেল সরবরাহ যারা করে সেই জাহাজগুলো যদি না আসে তবে কিন্তু সেই সংকট কিভাবে মোকাবেলা করবে সেটি কিন্তু চিন্তার বিষয়, এমনটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল রাজারবাগ ফিলিং স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য।